আজকে একটা কাল্পনিক গল্প বলবো। গল্পটা কাল্পনিক হলেও এটা আমাদের এমন একটা জিনিস শিখিয়ে যাবে যেটা আমরা যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারি আমরা জীবনে সফল হতে পারবো এবং শান্তিতেও থাকতে পারবো। গল্পটা গুরুকুলের একজন গুরুর এবং তার এক ছাত্রের। সেই গুরুকুলে সেই ছাত্রের সেদিন শিক্ষার শেষ দিন ছিল। তো গুরুদেব তার সেই ছাত্রকে সমস্ত রকম শিক্ষা শেষে জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা দেওয়ার জন্য তাকে একটা ছোট্ট আয়না দিয়ে বললেন, এই আয়নাটা তোমাকে দিলাম। এই আয়নাটা কোনো সাধারণ আয়না নয়, এটা একটা অনেক শক্তিশালী আয়না। এই আয়নাটা তুমি যার দিকে ঘোরাবে তুমি তার মনে কি কি ভালো গুণ আর কি কি খারাপ গুণ আছে তা দেখতে পাবে। তো এরকম একটা আয়না পেয়ে সেই ছাত্র তো খুব খুশি হলো। সে প্রথমে গুরুদেবকে প্রণাম করে অসংখ্য ধন্যবাদ জানালো এমন একটা সুন্দর জিনিস তাকে দেওয়ার জন্য। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে সে ভাবলো, এই আয়নাটা সবার প্রথমে আমার গুরুদেবের দিকেই ঘুরিয়ে দেখি যার কাছে এতদিন শিক্ষা নিলাম সে কেমন মানুষ। তো সে আয়নাটা গুরুদেবের দিকে ঘোরাতেই দেখতে পেল তার গুরুদেবের মধ্যে কিছু ভালো গুণ আছে এবং অল্প কিছু খারাপ গুণও আছে। সে এটা দেখে ভাবলো, এটা কি হলো? যে গুরুদেবের কাছে আমি এতদিন শিক্ষা নিলাম সেই গুরুদেবের মধ্যেও খারাপ গুণ রয়েছে। তো যেহেতু তিনি তার গুরুদেব ছিলেন এবং তিনিই তাকে এই আয়নাটা দিয়েছিলেন, তাই সে তাকে আর কিছু বলল না। সে সেই আয়নাটা নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। গুরুকুল থেকে বেরোনোর সময় সেখানে থাকা তার প্রিয় বন্ধুর সঙ্গে তার দেখা হয়ে গেল। সে ভাবলো, আয়নাটা একবার আমার প্রিয় বন্ধুর দিকে ঘুরিয়ে দেখি তো ওর মনে কি আছে। তো সে আয়নাটা তার প্রিয় বন্ধুর দিকে ঘোরালো। ঘুরিয়ে সে দেখতে পেল যে তার প্রিয় বন্ধুর মধ্যেও কিছু ভালো গুণের সঙ্গে সঙ্গে বেশ কিছু খারাপ গুণও রয়েছে। সে ভাবলো, এই কাদের মধ্যে আমি এতদিন ছিলাম? গুরুদেব, আমার প্রিয় বন্ধু, সবার মধ্যে খারাপ গুণ রয়েছে। গুরুদেবকে তো আমি কিছু বলতে পারলাম না, কিন্তু আমার প্রিয় বন্ধুর মধ্যে থেকে আমাকে খারাপ গুণ দূর করতেই হবে। ওরও খুব তাড়াতাড়ি এখানে পড়াশোনা শেষ হয়ে যাবে, তারপর ও গ্রামের বাড়িতে ফিরে আসবে। ও গ্রামে ফিরে আসুক, তারপর ওর মধ্যে থেকে সব খারাপ গুণ দূর করে ওকে আমি ভালো শিক্ষা দেব। তো সে সেখান থেকে বেরিয়ে তার বাড়ির দিকে যেতে লাগলো। যাওয়ার পথে তার এক আত্মীয়ের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে ভাবলো, আত্মীয়র দিকেও একবার আয়নাটা ঘুরিয়ে দেখি। তার দিকে ঘুরিয়েও সে দেখলো যে তার মধ্যেও খারাপ গুণ রয়েছে। সে ভাবলো, এটা কি হচ্ছে? আমার সব চেনা মানুষই কি খারাপ? সে ভাবলো, কিছু অচেনা মানুষের দিকে আয়না ঘুরিয়ে দেখা যাক তারা ভালো না খারাপ। তো সে রাস্তায় চলার পথে তার গ্রামে থাকা বেশ কিছু অচেনা মানুষের দিকেও আয়নাটা ঘুরিয়ে দেখলো। কারোর মধ্যে সে খারাপ গুণ বেশি দেখতে পেল, আবার কারোর মধ্যে খারাপ গুণ কম দেখতে পেল, কিন্তু খারাপ গুণ সবার মধ্যে কিছু না কিছু পেল। তো এইসব দেখে তো তার বিশ্বাসই হচ্ছিল না। সে ভাবলো, এই দুনিয়ায় সবাই মুখোশধারী, সবাই এই দুনিয়ায় খারাপ, সবাইকে আমাকে এক এক করে শিক্ষা দিতে হবে, সবার মধ্যে থেকে আমাকে খারাপ গুণগুলোকে দূর করে তাদের ভালো বানাতে হবে। তো এইসব চিন্তা করে সে বাড়ি না গিয়ে আবার গুরুদেবের আশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে গুরুদেবকে বলল, গুরুদেব, এটা আমাকে কি জিনিস দিয়েছেন? এটা তো আমি যার দিকে ঘোরাচ্ছি তার মধ্যেই আমি খারাপ গুণ দেখতে পাচ্ছি। এটা হাতে পাওয়ার পর আমার দুনিয়ার ওপর বিশ্বাসই উঠে গেছে, এমনকি আপনার মধ্যেও বেশ কিছু কমতি রয়েছে। গুরুদেব তার সেই ছাত্রের সব কথা শুনে হেসে বললেন, দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাই। আর এই বলে তিনি সেই আয়নাটা সেই ছাত্রের দিকেই ঘুরিয়ে দিলেন। ছেলেটা সেই আয়নায় নিজেকে দেখে স্তব্ধ হয়ে গেল। সে দেখল তার মধ্যেও অন্য সবার মতো অনেক খারাপ গুণ রয়েছে, অনেক কমতি রয়েছে। গুরুদেব বললেন, এই আয়নাটা আমি তোমাকে দিয়েছিলাম যাতে তুমি নিজের দিকে এটাকে ঘুরিয়ে নিজের মধ্যে থাকা খারাপ গুণগুলোকে দেখে নিয়ে সেগুলোকে ঠিক করার চেষ্টা করো। আর তুমি এটা দিয়ে শুধু নিজেকে বাদে বাকি সবাইকে দেখলে, আর তুমি সবার মধ্যে থাকা খারাপ গুণগুলোকে নিয়ে বিচার করতে করতে সেগুলোকে কিভাবে ঠিক করবে সেটা ভাবতে ভাবতে একবারও এটা ভাবলে না যে তোমার মধ্যেও খারাপ গুণ থাকতে পারে। আমরা আমাদের জীবনেও ঠিক এরকমই করে থাকি। আমাদের কাছে বুদ্ধি নামে এরকমই একটা শক্তিশালী আয়না রয়েছে, যা দিয়ে আমরা বিচার করে বুঝতে পারি কোনটা ভালো আর কোনটা খারাপ। কিন্তু আমরা সর্বদাই অন্যের খারাপগুলো খুঁজতেই ব্যস্ত থাকি। আমরা পুরো দুনিয়াকে বদলানোর কথা চিন্তা করি, কিন্তু আমরা বুদ্ধি দিয়ে কখনো এটা বিচার করি না যে আমাদের নিজেদের মধ্যে কি কি খারাপ জিনিস রয়েছে। আমরা এটা দেখতেই চাই না যে আমাদের মধ্যে কি উইকনেস রয়েছে, আর আমরা তো এটা মানতেই চাই না যে আমাদেরও কিছু বদল দরকার। আমরা প্রত্যেকে যদি সবার আগে নিজের মধ্যে থাকা খারাপ দিকগুলোকে বিচার করে দেখতে শুরু করি, নিজের মধ্যে থাকা কমতিগুলোকে মেনে নিই এবং সবার আগে অন্যকে বাদ দিয়ে নিজের খারাপ দিকগুলোকে ঠিক করার চেষ্টা করি, তাহলে একদিকে যেমন আমরা নিজের উন্নতি করতে পারবো, নিজে শান্তিতে থাকতে পারবো, তেমনি আমরা সবাই যদি এটা করি আমাদের সবার মিলিত প্রচেষ্টায় কিন্তু এই পৃথিবীটাও অনেক সুন্দর হয়ে উঠবে।